বিমানবন্দরে ড্রোন হামলা, দুবাই বিমানবন্দরের রানওয়েতে হামলা, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বিমানবন্দরের রানওয়েতে হামলা। Oh my God, Ya Rab, Ya Rab, Ya Rab, straight to the aircraft. It's coming to the airport again. Ya Allah, Ya Allah, straight to the airport. Oh my God, Ya Rab, Ya Rab, Ya Rab, straight to the aircraft. দুবাই বিমানবন্দরের রানওয়েতে ড্রোন হামলা, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। It's coming to the airport again. Ya Allah, Ya Allah, straight to the airport. Oh my God, Ya Rab, Ya Rab, Ya Rab, straight to the airport. যুদ্ধের আঁচে ফের বন্ধ দুবাই বিমানবন্দর। আপাতত দুবাইয়ে বিমান পরিষেবা বন্ধ, যাত্রী সুরক্ষায় বন্ধ করা হলো দুবাই বিমানবন্দর। কথা বলবো আবির রয়েছে সঙ্গে। আবির, কয়েকদিন আংশিক পরিষেবা চালু ছিল এবং আজ থেকে আবারও বন্ধ হয়ে গেল দুবাই বিমানবন্দরের, কতটা প্রভাব পড়বে? যদিও এয়ার ডিফেন্স ব্যবস্থার মধ্যে দিয়ে একাধিক যে হানা সেগুলোতে ঢুকতে পারা গেছে, জানতে পারা গেছে, তবে বিমানবন্দরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে এই খবরও আসছে। ইতিমধ্যে হচ্ছে এমিরেটসের তরফ থেকে জানানো হয়েছে যে তারা দুবাই থেকে কোনো ফ্লাইট এই মুহূর্তে অপারেট করছে না, এবং যে সমস্ত বিমানেরও যাওয়ার কথা ছিল দুবাইতে সেগুলোকেও বিভিন্ন এয়ারপোর্ট গুলোতে সেগুলোতে আপাতত উঠছে না। যেহেতু বহু ব্যক্তিকে দুবাই হয়ে আসতে হয়, ট্রানজিটের অন্যতম বিমানবন্দর, তারা বিভিন্ন জায়গাতে আটকে পড়েছেন, এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানেও দেখতে পাওয়া গিয়েছে যে কিভাবে আক্রমণের ঘটনা ঘটেছে। দুবাই তরফ থেকে জানানো হয়েছে যে ক্রুদের নিরাপত্তা, এয়ারলাইন্স এজেন্সিগুলো এবং তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং বিমানবন্দর সংক্রান্ত নিরাপত্তার বিষয় একদম প্রোটোকল মেনেই জড়িত থাকে। সেই কারণেই আপাতত তারা বিমানবন্দর থেকে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রাখছে। তবে গোটা বিষয় নিয়ে তারা কথা চালাচ্ছেন। যদি পরিস্থিতি যথাযথভাবে করতে পারা যায় নিরাপত্তা সংক্রান্ত, তাহলে উড়ান পরিষেবা তারা চালু করে দেবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের অর্থনীতিতে। একদিকে গ্যাসের দাম বাড়ছে, আর অন্যদিকে সারের আমদানি কমলে প্রভাব পড়তে পারে দেশের চাষবাসে। হিরে, চা রপ্তানি বন্ধ হলে অর্থনীতির ক্ষতি আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যে এই যুদ্ধটা তো দুদিনের যুদ্ধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে না। এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে চলে যাচ্ছি আমরা। প্যানিক সবার মধ্যে আছে, তেল ভরে ফেলছে গাড়িতে, বা আমরা বুকিং করে ফেলছি, এক্সট্রা বুকিং করে ফেলছি। তার একটা তো সাপ্লাই স্পাইক আসছে। তেল, জ্বালানি, এটার বাইরেও মধ্য এশিয়া কিন্তু বর্তমানে ভারতবর্ষের অর্থনীতির সাথে অনেকটাই জড়িত। ফার্টিলাইজার, সেটার একটা বড় ইম্পোর্ট আমাদের কিন্তু আসে এই দেশগুলি থেকে। দাম বেড়ে যায় বা সাপ্লাই করতে না পারে, তাহলে আমাদের কিন্তু পরবর্তী কৃষি যে সিজনটায় সেটাতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। আমরা যে জিনিসগুলো এক্সপোর্ট করি, রপ্তানি করি, হ্যাঁ, যে জায়গায় এই মধ্য এশিয়ার মার্কেট, যেখানে আমাদের কাছে খুব একটা ভালো মার্কেট, হ্যাঁ, তার মধ্যে প্রথম বলবো হিরে, ডায়মন্ড, বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্রে হয়। কাজে তাদের ইমিডিয়েট কিন্তু একটা, এইটা কিন্তু প্রায় ইমিডিয়েট একটা এফেক্ট হবে। চায়ের কিন্তু এক্সপোর্ট মার্কেটের একটা বড় অংশ যায় মধ্য এশিয়ায়। সেখানে যদি ডিমান্ড কমে যায়, তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা সমস্যা হবে। এই যুদ্ধের আবহে যদি ভারতবাসীরা আর যেতে না পারেন, বা সেখানে যদি একটা ছাঁটাইয়ের জায়গা যদি শুরু হয়, কারণ ওই ইকোনমিগুলো তো ডেফিনেটলি খুব ব্যাডলি অ্যাফেক্টেড হয়ে যাবে।